ফাস্টফুডের মধ্যে বার্গার অন্যতম, আর এই খাবারটি খেতে প্রায় অনেকেরই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। যেহেতু হোমমেড বার্গার, তাই মেয়োনিজটাই আমরা হোমমেডই করব, অর্থাৎ বাড়িতেই তৈরি করে নেব। মেয়োনিজ তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি একটা ডিম, 1 কাপ সয়াবিন তেল, গোলমরিচ, লবণ আর হাফ কাপ দুধ। আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। প্রথমে ব্লেন্ডারে ডিমটা দিয়ে দিব, এরপর দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ। তবে কেউ যদি গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাফ চামচ দেবেন। এবার দেব স্বাদ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। তবে কেউ যদি চান তাহলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সয়াবিন তেলটাকে একবারে ব্যবহার করা যাবে না। মেয়োনিজ বানানোর প্রক্রিয়াটাই হচ্ছে এমন, আমাদেরকে ডিমটাকে আগে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, তারপর সামান্য পরিমাণে তেল দিতে হবে। অর্থাৎ ডিমটাকে ব্লেন্ড করে নেব, আবার তেল দিব, আবার কিছুক্ষণ ব্লেন্ড করার পর আবার তেল দিব, এভাবে প্রক্রিয়াটা চলবে। আমাদের মেয়োনিজটা হয়ে গেছে, এখন আমরা বার্গারটা রেডি করে নেব। এদিকে রান্না করতে করতে দেখলাম আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। দোকানে বার্গার বানানোর জন্য আলাদাভাবে বান পাওয়া যায়, আমরা সেটাই কিনে নিয়ে এসেছি এবং মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর সেইটা কড়াইয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। বানটা রেডি হয়ে গেছে, এগুলোকে এবার উঠিয়ে নেব। এবার আমরা বার্গারের ভেতরে টিকাটা রেডি করে নেব। এখানে প্রায় আমরা 4টার মতো আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এছাড়া এখানে রয়েছে চিকেন, যেটা কিনা লবণ, হলুদ, গুঁড়ো মরিচ ও মশলা দিয়ে সেদ্ধ করে নেওয়া। এগুলোর সাথে এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমরা এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য ম্যাগির যে সবজি মশলা আছে সেটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আলু আর চিকেনের মিক্সটাকে আমরা টিকার একটা শেপ বানিয়ে দেব। যেহেতু আমরা এটা বার্গারের জন্য বানাচ্ছি, তাই টিকাটা একটু বড় করব। তাওয়াতে তেল গরম হতে দিয়েছি, এখন আমরা এই টিকাটা খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমরা আলুর ভিতরে কোনো রকমের বেসন বা আটা ব্যবহার করিনি, তাই আমাদেরকে একটু সাবধানে টিকাটা ভাজতে হবে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা অপর পাশটাও ভেজে নেব। টিকাটা ভাজা হয়ে গেছে, এখন বার্গারটা রেডি করে নেব। প্রথমেই আমরা টমেটো কেচাপটা দিয়ে নিচ্ছি। এরপর আমরা বাসায় যে মেয়োনিজটা তৈরি করেছি সেইটা দিয়ে দিলাম। আলু আর চিকেনের যে টিকাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। বাসায় যেহেতু ক্যাপসিকাম, লেটুস আর টমেটো ছিল না, তাই আমরা শুধু পেঁয়াজটাই দিয়েছি, আলাদাভাবে কিনিনি। তবে আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। আমরা উপর দিয়ে আবার একটু টমেটো সস ব্যবহার করব। কেউ যদি চান তাহলে এখানে টমেটো সসের সাথে মেয়োনিজটাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আলু টিকি বার্গার। আমাদের বার্গারটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা তৈরি করে দেখাবো এই আলু আর চিকেনের পুরেরই একটা রোল। এর জন্য প্রথমে আমি রুটিটাকে ভেজে নিয়েছি, আর এই আলু আর চিকেনের পুরটাকে রুটির ভেতর দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি। হালকা একটু মেয়োনিজ দিয়ে এটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। কড়াইয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এই তেলে এখন রোলগুলোকে ভেজে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি তৈরি করেছে মাহি।